সো গাইস এ দেখো আমরা বাজারে আসছি আর বাজার ফুল বন্ধ আজকে ফ্রাইডের জন্য। খুবই বন্ধ, অন্যদিন অনেক জমজমাট থাকে এদিকে, আর আজকে সবই বন্ধ। আর এ দেখো গাইস আমরা বাজারে চলে আসছি, আর নিচে কি মনে হয় আলকাতরা, তেল। আর এই যে আমাদের একজন গেস্ট চলে যাচ্ছে, আবার দেখা হবে। আচ্ছা, আবার পরীক্ষা শেষ করে আসো। আচ্ছা, আল্লাহ হাফেজ। সবজি আরাম কোনো রকম ঢেকে থয়ে গেছে, কেউ নিয়ে যাবে না। সো গাইছে তো আমরা বাজারের ভিতরে ঢুকে গেছি, আর বাজার অন্যদিন এই সময়ে হই হই খই খই, এত মানুষ ভিড়, এখন কেউ নাই। তো গাইস এটা হলো চীনা রাস্তা, কিন্তু আজকে সব বন্ধ দেখে অচেনা লাগতেছে। মনে হচ্ছে চিনি না, নতুন কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। সব বাজারই বন্ধ, কিন্তু গেটগুলো খোলা আছে, এটাই হলো ভালো। সো গাইস আমরা আসছিলাম মিষ্টির দোকানে, দেখো জিলাপি নিচ্ছি। দেখো এটা হলো ভাজা পোড়াও হচ্ছে, আর এই দেখো এখানে জিলাপি বানাচ্ছে, গরম গরম জিলাপি। সো গাইসে তো আমাদের নেওয়া হয়ে গেছে, এবার প্যাক করবো। আর এই যে আপু টাকা দিয়ে দিচ্ছে ওনাকে। সো গাইস এবার নিব হলাম ফ্রুটস, আপু আসছে ফ্রুটস দেখতে। আর এই দেখো 330 টাকা কেজি, এটা হলো কমলা, একই প্রাইস। দুইটাই কতখানি হয়? আনার কত? সো গাইসে তো আমাদের ফ্রুটস নেওয়া ডান। এবার চলে যাব। আর এই যে এই দোকান থেকে আমরা ফ্রুটস নিলাম, এই যে আপু বিল দিয়ে দিচ্ছে, দাও। এই ঠিক আছে তো গাইস, চলে এবার যাওয়া যাক। আর এই যে ফ্রুটস নেওয়া ডান। তো গাইস এখন আমরা এই তো ওভার ব্রিজে উঠছি। এখানে তোমার রাত দিন মানে রাতে সকালে একবার উঠতে হবে, রাতে একবার ওঠানামা করতে হবে, তাহলেই শরীর যাই হোক একটু কমে যাবে। সো গাইস এখন হলো আপু হলো ওজন মাপবে, এই জন্য এই যে এই দোকানে আসলাম। আর গাইস আমরা আসছি হলাম ওভারব্রিজে। দেখো এই ওভারব্রিজে শুরুতেই হলো এই যে এই দোকানটা, আর এই যে আপু ওজন মাপলো। সো গাইস দেখো আমরা রেল লাইনে আসছি, ওভারব্রিজের উপরে আসছি, কিন্তু ট্রেনে উঠবো না। সো গাইস রেল লাইনের ওই পারেই হলো হালিমা আপুদের বাসা, এই জন্য এখানে আসতে হবে। সো গাইস তো আমরা মেন হাইওয়েতে চলে আসলাম, এখান থেকে এবার অটোতে উঠবো। এ দেখো সো গাইস তো আমরা অটোতে উঠে গেছি, এবার হলো যাওয়ার পালা। এখান থেকে বেশি না, মাত্র 50 মিনিটের দূরত্বে আছে। সো গাইস দেখো এই যে এখানেই খেলা হচ্ছে, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের সরকারি ঝাউ মাও না কি যেন। সো গাইস আজকে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করা, সাবস্ক্রাইব করা। আল্লাহ হাফেজ।